এখনো যদি আমাদের আসিয়ার মতো আমাদের বন্ধুরশিতা হয়, এখনো যদি আমাদের সমাজে বসবাস করার জন্য নিরাপত্তার সাথে আমরা কেউ সমাজে বসবাস করতে না পারি, এখনো যদি আমার সমাজ দুর্নীতিগ্রস্ত থাকে, এখনো যদি আমাদের আখলাকগুলো পরিশুদ্ধ না হয়, তাহলে আমি মনে করব পবিত্র মাহে রমজান পেয়েও আমি পরিশুদ্ধ হতে পারবো না। সর্বশেষ আমি বলবো, মাহে রমজান থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তি, সামাজিক এবং আন্তর্জাতিক রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আমরা পরিবর্তন আনবো। পবিত্র মাহে রমজানও আমাদেরকে পরিবর্তন করার জন্য এসেছে। যেভাবে কোরআনুল কারীম যেই সময়ে নাজিল হয়েছিল, কোরআনুল কারীম যেই এলাকায় নাজিল হয়েছিল, সেখানে মানুষের অবস্থা ছিল কি? তখন মানুষের অবস্থা ছিল, সেখানে মানুষের কোনো ধরনের নিরাপত্তা ছিল না, বেহায়াপনা, বেলাল্লাপনা, অরাজকতায় ভরপুর ছিল, বৈষম্যে সেখানে ভরপুর ছিল। তখন পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়ে মানুষদেরকে সেই বৈষম্য থেকে মুক্ত করেছে, বেহায়াপনা থেকে মুক্ত করেছে, দুর্নীতি থেকে মুক্ত করেছে, অরাজকতা থেকে মুক্ত করেছে। ঠিক সিয়াম রোজা আমাদেরকে মেসেজ দেয় যে তোমরা পরিবর্তন হয়ে যাও। যেভাবে আমরা আমাদের খাবারে পরিবর্তন আনি, আমাদের আমলে পরিবর্তন আনি, ঠিক সেখান থেকে আমাদেরকে একটা শিক্ষা নিয়ে আমাদের জীবনের প্রতিটা পরতে পরতে পরিবর্তন আনতে হবে। আমাদের জীবনের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক, সামাজিক, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা সেক্টরে আমাদের পরিবর্তন আনতে হবে। সেটা হলো পবিত্র মাহে রমজানের শিক্ষা। এখনো যদি আমাদের আসিয়ার মতো আমাদের বন্ধুরশিতা হয়, এখনো যদি আমাদের সমাজে বসবাস করার জন্য নিরাপত্তার সাথে আমরা কেউ সমাজে বসবাস করতে না পারি, এখনো যদি আমার সমাজ দুর্নীতিগ্রস্ত থাকে, এখনো যদি আমাদের আখলাকগুলো পরিশুদ্ধ না হয়, তাহলে আমি মনে করব পবিত্র মাহে রমজান পেয়েও আমি পরিশুদ্ধ হতে পারবো না। সর্বশেষ আমি বলবো, মাহে রমজান থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তি, সামাজিক এবং আন্তর্জাতিক রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আমরা পরিবর্তন আনবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।